সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবার, আমার সমস্ত ইউটিউবের বন্ধুবান্ধব, আমার সকল গুণগ্রাহীকে। আজ আমার মায়ের শ্রাদ্ধে বসে গেলে আমি আর উঠতে পারবো কিনা জানি না। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানালাম। গতকাল পর্যন্ত এক গাল দাড়ি ছিল, মাথায় চুল ছিল, আজ আর কিছুই নেই। আজ আর কিছুই নেই। সকালে বেশ ঠান্ডা আছে, সকালে বেশ ঠান্ডা উঠেছি। আসলে কথা পাড়া গায়ে তো ঘরের দরজা খুললে আকাশ। এ তো কলকাতা শহরের আমার ফ্ল্যাট বাড়ি না, এটা আমার কলকাতা শহরের ফ্ল্যাট বাড়ি না, যে দরজা খুললে আকাশ পাবো না, বা আকাশ ধরতে গেলে ছাদে যেতে হবে, তাই না? তাই আমার বন্ধুদের, যারা আমার গুণগ্রাহী, যারা সত্যি সত্যি আমি ভালোবাসি, তাদের সঙ্গে প্রতিদিন আমি শেয়ার করি। আজও সকালটা আমি শেয়ার করলাম, আমার সকালটা শেয়ার করলাম। ভালো লাগে জানেন, সকালটা এখানকার এই প্রাকৃতিক পরিবেশ। ফুল গাছটা দেখুন, কি সুন্দর ফুল ফুটে আছে, দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, দেখুন সুন্দর ফুল ফুটে আছে, দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর ফুল ফুটে আছে। এ পাড়া গেলে এইটাই মজা, যা করবেন সুন্দর হয়। যা করবেন প্রতিটা জিনিস সুন্দর হয়। তো কলকাতা হয় কি, যে জিনিসটা দরকার সঙ্গে সঙ্গে পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না, পয়সা খরচ করলেও পাবেন না। যেমন কালকেই কী বলে, কামানের জাতিকারকে চুলদাড়ি যারা কাটতে আসে নাপিতে, সে তো কত বেলায় এলো, সে পুরোহিত এলো, নাপিত এলো, সেই সময় তার যে টাইপের ফুল দরকার, জবা ফুল টবা ফুল আমরা দিতে পারিনি। ওই গাছে যা ছিল তাই তুলে দিতে হয়েছে। এখানে দিলে, পয়সা দিলেও তো পাওয়া যায় না। পাড়াগামে ওই দুটো একটা জিনিসের খুব অসুবিধা আছে। সবাইয়ের গাছে হয় না, চাইলে তারা ওইভাবে খোঁজ রেখে দেয় না। আমাদের গাছে অত ফুল ছিল না। যাই হোক, চলে গেছে, মা উদ্ধার করে দিয়েছে। আমি অনেকে আমার বন্ধুবান্ধব, যারা আমার গুণগ্রাহী, যারা আমার সত্যি ভালোবাসা, অনেকে ফোন করেছেন, যারা ফোন করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। তারা খুব ভালো থেকো। যারা ফোন করতে পারিনি, নিয়মিত আমাকে লিখে খোঁজ নিয়েছেন, কমেন্ট করেছেন, তাদের অন্তরস্থল থেকে আমার ভালোবাসা। সুবীরবাবু, আমি খুব ভালো আছি, আপনার বোনও খুব ভালো আছে, টিনা খুব ভালো আছি, বাপ্পা, শ্রেয়াস, যারা আমাকে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন আমার, সবাইকে বলি আমি খুব ভালো আছি। আমি কাল যদি না যাই, পরশু দিন চলে যাবো এখান থেকে, কারণ এখানে মা না থাকলে এই বাড়িতে মন টেকে না। সবাই আছে, কিন্তু আসল লোকটাই নেই, আর বাড়িতে সত্যি সত্যি মন টেকে না। সব আছে, লোকজন ভর্তি, ঘর, বোন, ভগ্নিপোত, না ভাইপো, ভাইজি, ভাগ্নি সব আছে, কিন্তু মন টেকে না। আমি তাদের ক্যামেরার মধ্যে কোনো সময় নেই না, আমার ভালোই লাগে না। তাই ওই বাইরে বেরিয়ে আসি, একটা ছবি তুলি, আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তার চেয়ে আমার প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো। এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো, যেগুলোকে সবাইকে শেয়ার করা যায়, সবাই ভালো লাগবে। সকালে কুয়াশা আছে, কটা বাজে তাও ঘড়ির দিকেও তাকাই না, কী বার তাও জানি না, জানতে ইচ্ছেও করে না, কিচ্ছু জানতে ইচ্ছে করে না। বাড়ি যখন যাব তখন আস্তে আস্তে সব জানবো। এই কলকাতার বাস চললো, এই বাসটা করে যদি কালকে না যেতে পারি, পরশু দিন এই বাসটা করেই চলে যাব। এই হর্ন দিচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার মার জন্যে, প্রার্থনা করবেন আমার জন্যে।
যেন দিনগুলো আমার ভালো কাটে, আপনাদেরও ভালো কাটুক দিনটা মঙ্গলময় হোক। নমস্কার, শুভ সকাল।